হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমি তোমাদের শুরু করব কোষে দেখি 15.1 15.1 15.1-এর হচ্ছে 19-1 থেকে মানে শর্ট কোশ্চেন শুরু হবে। ঠিক আছে, আজকে তোমাদের আমি শর্ট কোশ্চেন শুরু করব, সেটা হচ্ছে MCQ 19-1 থেকে। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। তোমাদের এখানে বর্গক্ষেত্র আছে, আয়তক্ষেত্র আছে। বর্গক্ষেত্রের যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু। এবার আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 লেখা ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তোমরা কিন্তু এগুলি মনোযোগ সহকারে দেখবে। এবং তোমাদের তার আগে একটা কথা বলছি, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে। হ্যাঁ, পুরো ভিডিও না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না এবং ভিডিও দেখার পর তোমরা কিন্তু লাইক করবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো 19-1 নম্বর MCQ প্রশ্ন আছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। এই যে এটা বর্গক্ষেত্র, এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2 সেমি। বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা কিন্তু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বার করব। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। ঠিক আছে, আমরা লিখছি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 12√2। এবার লিখব শর্তানুসারে √2 ইন্টু বাহু ইকুয়াল টু 12√2। দুইতে √2 তুলে দিচ্ছি, অতএব বাহু ইকুয়াল টু 12 সেমি। বাহু হচ্ছে 12 সেমি। এবার আমাকে বের করতে হবে ক্ষেত্রফল। বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার। দেখো যে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু তার হচ্ছে হোল স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, বর্গ একক। এটা হচ্ছে ফর্মুলা, সমান 12 তার হচ্ছে হোল স্কোয়ার বর্গ সেমি, তাহলে 144 বর্গ সেমি। ঠিক আছে, এবার আমরা অপশন দেখে নিচ্ছি। অপশন এ নম্বরে দেওয়া আছে, এখানে এ নম্বর দেওয়া আছে 288 বর্গ সেমি। এবার বি নম্বর দেওয়া আছে হচ্ছে 144 বর্গ সেমি। এবার সি নম্বর দেওয়া আছে 72 বর্গ সেমি। আর ডি নম্বর দেওয়া আছে 18 বর্গ সেমি। হ্যাঁ, তাহলে আমার এখানে আছে 144 বর্গ সেমি। তাহলে এখানে এ নম্বরে আছে 288 বর্গ সেমি, বিতে আছে 144 বর্গ সেমি, সিতে আছে 72 বর্গ সেমি, ডিতে আছে 18 বর্গ সেমি। তাহলে আমার হবে বি নম্বর অ্যান্সার হবে হচ্ছে বি অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট 2 নম্বর হচ্ছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক। একটা বর্গক্ষেত্র আছে, এর ক্ষেত্রফল দেওয়া আছে A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের ওপর, এই যে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক। এর ক্ষেত্রফল হচ্ছে A2 বর্গ একক হয়, তাহলে A1:A2 কত হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ একক, ছোট হাতের এ একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কয়ার, তার মানে এ স্কয়ার বর্গ একক। কমপ্লিট। এবার আমরা কি করব, কর্ণের দৈর্ঘ্য। তাহলে শর্তানুসারে লিখি, শর্তানুসারে তাহলে A1 ইকুয়াল টু এ স্কয়ার। এখানে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে A1 বর্গ একক। এবার আমরা কি করব, কর্ণের দৈর্ঘ্য লিখব, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2a। হ্যাঁ, এটা আমি ধরছি বা হচ্ছে এ একক, এটাও এ একক, এটা হচ্ছে এ একক। এবার হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 × a, √2 × বাহু পাশে হচ্ছে একক। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a একক, এটা হবে √2a একক, √2a একক, এটা হবে √2a একক। তাহলে এবার লিখবো যে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। লিখবো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু √2a তার হচ্ছে হোল স্কয়ার বর্গ একক। তাহলে √2 যদি স্কয়ার করি তাহলে 2 হবে, আর এ স্কয়ার তাহলে 2a স্কয়ার বর্গ একক। এবার শর্তানুসারে A2 ইকুয়াল টু 2a স্কয়ার, A2 ইকুয়াল টু হচ্ছে 2a স্কয়ার। ঠিক আছে। এইবার আমরা কি করব, A1 = A2 করব। তাহলে A1 = A2, আচ্ছা A1 সমান হচ্ছে a স্কয়ার, তাহলে a স্কয়ার = 2a স্কয়ার, তাহলে 1:2, 1:2। এবার অপশান দেখে নিচ্ছি, এ নম্বর অপশান আছে, তাহলে 1:2। বি নম্বর অপশান আছে হচ্ছে 2:1। সি নম্বর অপশান আছে হচ্ছে 1:4, আর ডি নম্বর অপশান আছে হচ্ছে 4:1। তাহলে এ নম্বর অপশান হচ্ছে 1:2, বি নম্বর হচ্ছে 2:1, সি হচ্ছে 1:4, আর ডি হচ্ছে 4:1। তাহলে আমার এখানে হচ্ছে 1:2, তাহলে এ নম্বর অ্যান্সার হবে হচ্ছে এ, এটা অ্যান্সার হবে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। এবার চলে আসছি নেক্সট 3 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমি বর্গ টালি, মানে দৈর্ঘ্য প্রস্থ 2 করে 2 ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কত টালি লাগবে? ঠিক আছে। তাহলে আমরা জায়গার ক্ষেত্রফল বার করব, আবার টালির ক্ষেত্রফল বার করব। এবার আমরা জায়গার ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। এবার জায়গার ক্ষেত্রফলটা কী হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা আমরা কিন্তু এখানে মিটার আছে, আমরা ডেসিমি এককে করব, যেহেতু টালির এককটা ডেসিমি আছে। প্রস্থ তাই, এখানে 4 মিটার আছে, মিটারকে আমরা ডেসিমি করতে গেলে 10 দ্বারা গুণ করব। ঠিক আছে। তাই লিখব জায়গার দৈর্ঘ্য ইকুয়াল টু 6
মিটার সমান সমান 6 ইন্টু 10, তাহলে 60 ডেসিমি। আচ্ছা, জায়গার প্রস্থ ইকুয়াল টু 4 মিটার সমান সমান 4 ইন্টু 10, 40 ডেসিমি, 40 ডেসিমি। অতএব জায়গার ক্ষেত্রফল ইকুয়াল টু 60 ইন্টু 40 বর্গ ডেসিমি, কমপ্লিট। এবার চলে আসছে টালির। দেখব টালির বাহুর দৈর্ঘ্য টালির বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 2 ডেসিমি, অতএব টালির ক্ষেত্রফল ইকুয়াল টু 2 তার হোল স্কয়ার বর্গ ডেসিমি, 2 তার হোল স্কয়ার সমান সমান 4 বর্গ ডেসিমি, 4 বর্গ ডেসিমি। এবার আমরা টালির সংখ্যা বার করব। তাহলে আমরা জায়গার ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। লিখব টালির সংখ্যা ইকুয়াল টু উপরে হচ্ছে 60 ইন্টু 40 আর নিচে হচ্ছে 2 ইন্টু 2, এটা কাটলে হচ্ছে 30, 2 দিয়ে কাটলে হচ্ছে 15, 4 পরং 60, 600টি। আচ্ছা, দেখে নিচ্ছি এ নম্বর অপশন আছে 1200, বি আছে 2400, সি আছে 600 আর ডি আছে 1800। তাহলে 600 আমরা সি লিখছি, সি অ্যান্সার হচ্ছে সি নম্বর। ঠিক আছে, নেক্সট চলে আসতেছি 4 নম্বর। খুব ভালো দেখো, বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এস আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর হলে বলছে এস ইকুয়াল টু আর, এস গ্রেটার দেন আর এস লেস দেন আর। আমরা জানি যে একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র যদি পরিসীমার সমান হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা বড় হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে আমরা এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা হবে বি, অ্যান্সার হবে বি। তোমরা মনে রেখে দেবে যে সমান পরিসীমা বিশিষ্ট একটা আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা বৃহত্তর হবে। চলে আসতেছি 5 নম্বর। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 625 বর্গ সেমি। ঠিক আছে, 625 বর্গ সেমি হলে বলছে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি। আচ্ছা, 625 62.5, এটা হচ্ছে 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? আবার বলছে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? আমরা ধরে নিচ্ছি, দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স সেমি, ধরি প্রস্থ ইকুয়াল টু ওয়াই সেমি। অতএব কর্ণের দৈর্ঘ্য রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেমি। কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আচ্ছা, এবার ক্ষেত্রফল দেওয়া আছে যে অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই, ক্ষেত্রফল হচ্ছে কত? এক্স ওয়াই বর্গ সেমি
ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই বর্গ সেমি। ঠিক আছে, এইবার লিখব শর্তানুসারে। শর্তানুসারে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে কর্ণের দৈর্ঘ্য, শর্তানুসারে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, আর আমার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, শর্তানুসারে এটা ইকুয়াল টু 10। এবার উভয় পক্ষে আমরা কি করছি, বর্গ করছি, উভয় দিকে বর্গ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100, বা এখানে তো আমরা করছি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 100। এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 100। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2 গুণন এক্স ওয়াই সমান কত, এক্স ওয়াইয়ের মান এক্স ওয়াই ইকুয়াল টু, এখানে করে নিচ্ছি শর্তানুসারে এক্স ওয়াই ইকুয়াল টু 62.5। তাহলে এক্স ওয়াইয়ের মান হচ্ছে 62.5 ইকুয়াল টু 100। আচ্ছা, এবার এখানে করছি বা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে এখানে 62.5, তাহলে কত হচ্ছে 5 দুগুণ 10 শূন্য, হাতে থাকলো 1, 2 দুগুণ 4, 1 5, এখানে দশমিক, আর 6 দুগুণ 12, তাহলে 125 ইকুয়াল টু 100। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 100 প্লাস 125, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 225 তার রুট, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15। তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত বাড়াচ্ছে আমার 15 সেমি। তাহলে অ্যান্সার হবে এত সেমি। দেখো এ নম্বর অপশান দেওয়া আছে 12 সেমি, বি হচ্ছে 15 সেমি, সি হচ্ছে 20 সেমি, আর ডি হচ্ছে 25 সেমি। তাহলে আমার হচ্ছে বি নম্বর অ্যান্সার হবে বি নম্বর অ্যান্সার হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে এক্স সেমি, প্রস্থ ওয়াই সেমি। আমার ধরা অনুযায়ী কর্ণের দৈর্ঘ্য রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেমি। ঠিক আছে, আর ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ সেমি। শর্তানুসারে এক্স ওয়াই ইকুয়াল টু 62.5, আর এখানে শর্তানুসারে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10, উভয় পক্ষে বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ, তাহলে এদিক থেকে রুট উঠে যাবে, এটা হবে 100। এবার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 100। এবারে মান বসাই দিলাম হচ্ছে 62.5, এটাকে গুণ করলে হবে 125, এবার 125কে ওপার করলে প্লাস হবে, তাহলে 225, এবার স্কোয়ার তুলে দিলাম, রুট হয়ে যাবে, তাহলে 225 বর্গমূল 15। তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি আমার বাড়ালো কত, 15 সেমি। নেক্সট চলে আসতেছি 20-1 নম্বর প্রশ্ন আছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি 100 একক। আমি ধরে নিচ্ছি, ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 100 একক। তাহলে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু 100 তার হচ্ছে হোল স্কোয়ার, মানে বাহু স্কোয়ার সমান সমান 1 লিখে 4টে শূন্য, 10,000 বর্গ একক। কমপ্লিট। এবার কি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করে, 10% বৃদ্ধি লিখব, 10% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু মানে 100তে 10 বৃদ্ধি পাবে। আমি বাহুর দৈর্ঘ্য 100 ধরে নিছি, তাহলে 10 বৃদ্ধি পাবে, তাহলে 100 প্লাস 10 ইকুয়াল টু 110 একক। অতএব ক্ষেত্রফল
ইকুয়াল টু 110 তার হচ্ছে হোল স্কোয়ার বর্গ একক। তাহলে 11 121 লেখা দুটো শূন্য বর্গ একক, তাহলে 12,100 বর্গ একক। এবার ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পেলে কত, মানে এটার থেকে এটা কত বৃদ্ধি পেয়েছে লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পেল ইকুয়াল টু 12,100 মাইনাস 10,000, তাহলে 2100 বর্গ একক, এত বর্গ একক। ঠিক আছে, এত বর্গ একক। তাহলে এই যে 2100 বর্গ একক বৃদ্ধি পেল, কততে বৃদ্ধি পেল? 10,000 বর্গ একক। এই যে 10,000 বর্গ এককে বৃদ্ধি পেল 2100 বর্গ একক। তাহলে এখানে লিখছি যে 10,000 বর্গ এককে বৃদ্ধি পেল ইকুয়াল টু 2100 বর্গ একক। অতএব 1 বর্গ এককে বৃদ্ধি পেল 2100 নিচে 10,000, 2100 নিচে 10,000। অতএব শতকরা মানে 100তে বৃদ্ধি পেল, তাহলে 2100 গুণন 100 আর তার নিচে হচ্ছে 10,000। 1 2 3 4 1 2 3 4 সমান হচ্ছে 21%। অ্যান্সার হচ্ছে 21%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে কত? 21%। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? দৈর্ঘ্য হচ্ছে 10% বৃদ্ধি করছে আর প্রস্থ হচ্ছে 10% হ্রাস করছে, বলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে সেটা আমাকে বের করতে হবে। আমি ধরে নিচ্ছি, ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু দৈর্ঘ্য ইকুয়াল টু 100 একক। হ্যাঁ, আমি যদি দৈর্ঘ্য প্রস্থ 100 করে ধরি, তাহলে আমার হিসাব করতে খুব সুবিধা হবে। 10% বৃদ্ধি পাইছে মানে 10 বেড়ে গেছে মানে 110, আর 10% হ্রাস পাইছে মানে 10 কমে গেছে মানে 90 হবে। হিসাবটা সুবিধা হবে। 100 একক ধরি প্রস্থ ইকুয়াল টু 100 একক। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু 100 ইন্টু 100 এত বর্গ একক সমান 10,000 বর্গ একক। 10,000 বর্গ একক। এবার হচ্ছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য ইকুয়াল টু 100 প্লাস 10 110 একক এবং 10% হ্রাস পেলে প্রস্থ ইকুয়াল টু 100 মাইনাস 10 ইকুয়াল টু 90 একক। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু 10,000 ক্ষেত্রফল হচ্ছে 110 গুণন 90, তাহলে 9,900 বর্গ একক। 9,900 বর্গ একক। এবার ক্ষেত্রফল হ্রাস পেল, এটা হচ্ছে 10,000, এটা 9,900, তাহলে ক্ষেত্রফল তো হ্রাস পেল। ক্ষেত্রফল হ্রাস পেল ইকুয়াল টু 10,000 বিয়োগ 9,900 এত বর্গ একক। ঠিক আছে, হ্রাস পেল সমান কত হচ্ছে 100 বর্গ একক। তাহলে কিন্তু হ্রাস পেলে কত 100 বর্গ একক। এটা কততে হ্রাস পেল? 10,000 বর্গ এককে হ্রাস পেল 100 বর্গ একক।
আমরা এখানে লিখব যে 10,000 বর্গ এককে হ্রাস পেল ইকুয়াল টু 100 বর্গ একক। অতএব 1 বর্গ এককে হ্রাস পেল 100 নিচে 10,000। অতএব 100 বর্গের শতকরা মানে 100তে কত হ্রাস পেলে ইকুয়াল টু 100 গুণন 100 আর নিচে হচ্ছে 10,000। 2 3 4 সমান 1%। অ্যান্সার হচ্ছে 1%। তাহলে 1% শতকরা 1% কী হলো হ্রাস পেলো। তাহলে এখানে আমরা কিন্তু দৈর্ঘ্য ধরে নেবো 100, প্রস্থ 100 ধরবো, কারণ 100 ধরলে আমার হিসাবটা খুব সুবিধা হবে। তাহলে 10% মানে 10 বেড়ে যাবে, আবার 10% কমা মানে 10 কমবে, মানে 90 হবে, খুব সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর। প্রশ্ন আছে, একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। কর্ণদ্বয়ের ছেদ বিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি। এই প্রস্থের উপর আমরা লম্ব টানছি, সেটা হচ্ছে 2 সেমি। হলে আয়তক্ষেত্রে প্রস্থের দৈর্ঘ্য কত? আমি ধরি প্রস্থের দৈর্ঘ্য x সেমি। ধরি প্রস্থের দৈর্ঘ্য ইকুয়াল টু x সেমি। ঠিক আছে, এইবার দৈর্ঘ্য কত হবে? একে 2 দিয়ে গুণ করতে হবে। অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু 2 গুণন 2 ইকুয়াল টু 4 সেমি। এইটুক যদি 2 হয়, আবার এটাও 2 হবে, টোটাল হবে 4 সেমি। তাহলে এটা হবে 4 সেমি, এটাও হবে 4 সেমি। ঠিক আছে, এবার আমরা কিন্তু কর্ণের দৈর্ঘ্য বার করব, যেহেতু অঙ্কের মধ্যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে তো অঙ্কের মধ্যে কী দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য। অতএব কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে 4 তার হোল স্কোয়ার প্লাস x তার হোল স্কোয়ার এত সেমি। তাহলে রুটের মধ্যে 16 প্লাস x স্কোয়ার সেমি। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 5। শর্তানুসারে রুটের মধ্যে 16 প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 5। এবার আমরা উভয় পক্ষে বর্গ করব, কারণ আমাকে রুটটাকে তুলে দিতে হবে। বা রুটের মধ্যে 16 প্লাস x স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, এখানেও 5 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 16 প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 25। হ্যাঁ, স্কোয়ার করলে কিন্তু রুটটা উঠে যাবে, আর এটা হচ্ছে 25। বা এবার এটা এই 16কে ওপার করে দেবো, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16 বা x স্কোয়ার ইকুয়াল টু 9। অতএব x ইকুয়াল টু √9 মানে 3। তাহলে এবার আমরা x পেয়ে গেলাম। এক্সটা কি? প্রস্থ। অতএব প্রস্থ ইকুয়াল টু 3 সেমি। এখানে বলছে প্রস্থের দৈর্ঘ্য কত, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিন্তু ওখানে কর্ণের এখানে কিন্তু দেওয়া আছে যে লম্বের দৈর্ঘ্য, প্রস্থের উপর লম্ব তার দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। এটা যদি 2 হয়, এখান থেকে এটাও 2 হবে, টোটাল হচ্ছে 4 সেমি। তার মানে দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 4 সেমি। প্রস্থ আমরা x ধরছি, সেখানে আমরা কী বার করলাম? কর্ণের দৈর্ঘ্য বার করলাম। রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 5। তারপর উভয় পক্ষে বর্গ করলাম, রুট উঠে গেল। ঠিক আছে, এবার নেক্সট চলে আসতেছি 4 নম্বর। একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? এখানে দেওয়া আছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো একটা বাহুর উপর লম্বের দৈর্ঘ্য। তাহলে টোটালটা আমরা 2 দ্বারা গুণ করলে পেয়ে যাব, কিন্তু বর্গক্ষেত্রে বাহু পেয়ে যাব। এটাকে 2√2কে আমরা 2 দ্বারা গুণ করব। লিখব বর্গক্ষেত্রের
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 2 ইন্টু 2√2 এত সেমি, তাহলে হচ্ছে 4√2 সেমি। তাহলে এই টোটালটা হচ্ছে 4√2 সেমি, তার মানে বড় হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার আমরা বার করবো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। লিখব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা একটু ফর্মুলা লিখে দিচ্ছি। তাহলে √2 ইন্টু বাহু পাশে হচ্ছে একক সমান সমান √2 ইন্টু 4√2। এখানে বাহু হচ্ছে 4√2, তাহলে গুণ করলে হবে √2 আর √2 গুণ করলে 2, তার সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 8, এটা হবে 8 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? 8 সেমি। নেক্সট 5 নম্বর হচ্ছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা হচ্ছে 2 লেখা ব্র্যাকেটের দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা হচ্ছে 34 সেমি এবং ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ 60 বর্গ সেমি। হচ্ছে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত, মানে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার কত বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি, ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু, আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিচ্ছি, ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স সেমি, ধরি প্রস্থ ইকুয়াল টু ওয়াই সেমি। অতএব পরিসীমা ইকুয়াল টু 2 লেখা ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই এত সেমি। এখানে পরিসীমা দেওয়া হচ্ছে 34 সেমি, আর আমার হলো হচ্ছে 2 লেখা ব্র্যাকেটের দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত সেমি। শর্তানুসারে সমান, শর্তানুসারে 2 লেখা ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 34। ঠিক আছে, অঙ্কে দেওয়া আছে পরিসীমা 34, আর আমার হলো 2 লেখা ব্র্যাকেটের দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এক্স প্লাস ওয়াই, শর্তানুসারে সমান। অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 34-এর নিচে 2 কাটলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 17। ঠিক আছে, এবার ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে এক্স ওয়াই বর্গ সেমি। এবার শর্তানুসারে এক্স ওয়াই ইকুয়াল টু, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 60, এক্স ওয়াই ইকুয়াল টু 60। ঠিক আছে, এইবার আমরা এখান থেকে বার করব আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 17। এবার আমরা উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, আর এখানে হচ্ছে 289, 17 আর 17 গুণ করলে 289। ঠিক আছে, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এবার এক্স ওয়ার মান 60, তাহলে 2 গুণন 60 289, এখানে এক্স ওয়ার মান বসা দিলাম, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 120 289। এবার এটাকে ওপর নিয়ে যাব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 289 মাইনাস 120, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 6 169। এইবার আমরা উভয় পক্ষে বর্গমূল করব, মানে রুট করব, তাহলে এইদিকে রুট করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও রুট করলাম 169। অতএব রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হলো
169 বর্গমূল হচ্ছে 13। তাহলে কর্ণের দৈর্ঘ্য এবার লিখবো যে অতএব কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু 13 সেমি। 13 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবে এবং তোমরা কিন্তু লাইক করবে। ভিডিও দেখার পর তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে। তোমরা নিজেরাও সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা যেন সাবস্ক্রাইব করে এবং তারা যেন লাইক করে। ঠিক আছে, থ্যাংক ইউ।